আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি সবাই ভালো আছেন। আজ শেয়ার করব পেয়ারা দিয়ে আরেকটি ভিন্ন ধর্মীর নাস্তা আইটেম। এর নাম আসলে আমি ঠিক জানি না, কিছুটা শর্মার মতো। আর এর জন্য আমি পেয়ারা নিয়েছি, আর পেয়ারার বিচিগুলো আলাদা করে পেয়ারাগুলো আমি গ্রেট করে নিচ্ছি। এই রেসিপিতে পেয়ারার বিচি কিন্তু নেওয়া যাবে না, তো পেয়ারাগুলো আমি সুন্দরভাবে গ্রেট করে নিচ্ছি। সবগুলো পেয়ারা মানে যতটুকু আমার পেয়ারা দরকার হবে ঠিক ততটুকু আমি গ্রেট করে নিলাম। এখন এর যে রসটা আছে সেই রসটা আমি চেপে আলাদা করে ফেলবো, কারণ এই রেসিপিতে এই রসটা দেওয়া যাবে না, তাহলে নাস্তাটা নষ্ট হয়ে যাবে। তো আমি রসটা আলাদা করে নিচ্ছি, চেপে চেপে এভাবে সবটুকু নির্যাস বের করে ফেলবো। আর এই রসটা আপনি চাইলে কোনো কাজে লাগাতে পারেন। এখন একইভাবে আমি শসা কেটে নিচ্ছি, আর শসাও আমি গ্রেট করে নিচ্ছি। একইভাবে শসা রসটাও আমি আলাদা করে নেব। আপনি চাইলে শসা রসটা দিয়ে আপনি যে কোনো রূপচর্চার কাজে লাগাতে পারেন। তো শসাটা গ্রেট করা হয়ে গেছে, এখন এর রসটাও আমি বের করে নিচ্ছি। আর এই নাস্তাটা কিন্তু খুবই ঝটপটভাবে তৈরি করা যায়, ইনস্ট্যান্ট। আপনার যখন ক্ষুধা লাগবে প্রচুর, তখন ঘরে কোনো খাবার না থাকলে এরকম উপকরণ থাকলে হুটহাট এই খাবার তৈরি করে আপনি খেতে পারেন। সাথে নিলাম ধনেপাতা কুচি। ধনেপাতা এখানে পরিবর্তে পুদিনা পাতা আপনি নিতে পারবেন। আমার বাসায় ধনেপাতা ছিল, তা এই ধনেপাতা দিলাম। এখানে কাঁচামরিচ অ্যাড করতে পারবেন, কিন্তু আমি কাঁচামরিচ দেইনি। দিচ্ছি এখানে 1 টেবিল চামচ টমেটো সস। আর এখন দিয়ে দিচ্ছি গোলমরিচ স্বাদ মতন। আপনি চাইলে যদি চিনি পছন্দ করেন মিষ্টি, তাহলে এখানে চিনিও অ্যাড করতে পারেন। আমি চিনি দেব না। এখানে দিয়ে দিলাম বিট লবণ, সামান্য সাদা লবণ। এখন দিয়ে সব ভালোভাবে মিশিয়ে নেব। আর এর সাথে আরেকটু দিয়ে দেব লেবুর রস, কারণ পেয়ারার সাথে লেবুর রস দিলে একটা টাটকা ফ্লেভার চলে আসে। পেয়ারার সাথে অবশ্যই লেবুর রস সবসময়ের জন্য দিবেন, তাহলে স্বাদটা অনেক বেড়ে যায়। দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা অবশ্যই দিবেন। আর সাথে দিয়ে দিচ্ছি মেয়োনিজ। এখানে 3 টেবিল চামচ মেয়োনিজ নিয়ে নিলাম। এখন এটা ভালোভাবে মেখে নেব, খুব ভালোভাবে মিশ্রণটা তৈরি করে নেব। আমি এই চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি, আপনি চাইলে কাঁটা চামচ বা হুইসের সাহায্যেও মিশিয়ে নিতে পারেন। তো ভালোভাবে মিশ্রণটা অবশ্যই তৈরি করতে হবে। তৈরি হয়ে গেল মিশ্রণ, এখন এক সাইড করে রেখে দিলাম। আর এখন নিয়ে নিচ্ছি বাসায় তৈরি রুটি। নর্মাল আমরা যে রুটি খাই সেই রুটি, একটা রুটি নিয়েছি। এখন রুটিটার উপরে আমি মেয়োনিজ দিয়ে দিচ্ছি সব জায়গাতেই। আর হ্যাঁ, এই মেয়োনিজটা কিন্তু আমার বাসায় তৈরি, আমার হাতের তৈরি মেয়োনিজ। আপনি চাইলে মেয়োনিজ রেসিপিটাও দিতে পারেন, আমি আমার এই ভিডিওর শেষে দিয়ে দেব। তো মেয়োনিজটা আমি ভালোভাবে সব জায়গাতে চামচের সাহায্যে লাগিয়ে নিলাম। আপনি চাইলে এখানে বাটারও অ্যাড করতে পারেন, আপনার ইচ্ছা। এটা আসলে তিরিং বিরিং করে, যার যেটা পছন্দ যেভাবে ভালো লাগে সেভাবেই তৈরি করতে পারে। তো আমি এখানে মিশ্রণটা দিয়ে দিচ্ছি, সব জায়গাতেই ছড়িয়ে দিচ্ছি। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নিউ হয়ে থাকেন অবশ্যই প্লিজ 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 সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর আপনার যে কোনো মন্তব্য কমেন্টস করে জানাবেন। একটা লাইক দিয়ে অনুপ্রেরণা দিবেন, বিশেষভাবে রিকোয়েস্ট। তো সব জায়গাতে আমি মিশ্রণটা দিয়ে দিচ্ছি। দেওয়া শেষ। এখন এর উপরে দিয়ে দেব গোলমরিচের গুঁড়া। অবশ্যই এর উপরে গোলমরিচের গুঁড়া অথবা চিলি ফ্লেক্স ছিটিয়ে দিতে পারেন, আপনার ইচ্ছা। আমি এখানে গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব বিট লবণ, সামান্য বিট লবণ দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ। দেওয়া শেষ। এখন এটা সুন্দরভাবে মুড়িয়ে নেব। এটা পাটিসাপটার পিঠার মতো গোল করে নিচ্ছি, হাত দিয়ে মুড়িয়ে নিচ্ছি। আর মোড়ানো শেষ হলে একটা কাঠি দিয়ে আটকিয়ে দেব।
পেয়ারার এই রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করবেন, কারণ সবার বাসাতেই কম বেশি রুটি থাকে। আর এই সিজনে প্রচুর পেয়ারা পাওয়া যায়। পেয়ারার দাম যে খুব বেশি আহামরি সেটাও না। এরকম একটা রেসিপি কিন্তু আপনার বাসায় যখন গেস্ট আসে তখন গেস্টদেরও তৈরি করে দিতে পারেন। সকাল বিকেলের নাস্তা হিসেবেও খেতে পারেন, যেমনটা আপনি চান আপনার ইচ্ছা মতন। তো এভাবে আমি আটকিয়ে নিলাম। এখন সামান্য তেল ব্রাশ করে নেব ফ্রাই প্যানে। খুবই সামান্য তেল দিয়ে দিলাম। এখন তেলের উপরে এটা ভেজে নেব। বেশিক্ষণ না, তেলটা গরম হওয়ার পরে আমি এটা দিয়ে দিচ্ছি। আর ঠিক 2 থেকে 3 মিনিট ভেজে নিলেই হবে। তো 2 মিনিট রেখে এটা আমি কিন্তু উল্টিয়ে নেব। অবশ্যই বেশিক্ষণ রাখবেন না, কারণ রুটিটা কিন্তু আগেই রেডি। আর পেয়ারাটা কিন্তু সিদ্ধ হওয়ার বা অনেকক্ষণ রাখার এরকম কোনো কিছু নাই। জাস্ট গরম করা, উপরটা একটু ক্রিস্পি করা। তো উল্টিয়ে দিলাম, তৈরি হয়ে গেল। এখন উঠিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু খেতে কিন্তু ভীষণ মজার। আবারও বলে দিলাম, অবশ্যই বাসায় ট্রাই করবেন। এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলের সাথেই থাকবেন। তো তৈরি হয়ে গেল ঝটপট নাস্তাটি। মাঝখান থেকে কেটে নিচ্ছি। একটা চাকুর সাহায্যে আমি মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। আর আমার চাকুটা কিন্তু অনেকটা ধার না, এর জন্য একটু টাইম লাগছে। তো কাটা হয়ে গেল। এখন শলাগুলো বের করে নিচ্ছি, মানে যে কাঠিগুলো, সেই কাঠিগুলো আমি বের করে নিচ্ছি। আর এর উপর দিয়ে দেব টমেটো কেচাপ। আমি এর উপরে টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। খুবই সুন্দর একটা ফ্লেভার হচ্ছে। আর ওয়াও, দেখতে তো আকর্ষণীয় কতটা সেটা তো দেখেই বুঝতে পেরেছেন আপনারা। এবার একটু টেস্ট করি। বিসমিল্লাহ। মাশাআল্লাহ, অসম্ভব মজার। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। সাথে থাকবেন সবাই, ভালো থাকবেন, বেশি বেশি পানি খাবেন। আজকের মতো এখানেই ইতি। আসসালামু আলাইকুম।